हर लाज है मोमिन की देखो नई शान नई आन। हर लाज है मोमिन की देखो नई शान नई आन। गिरफ्तार में किरदार में अल्लाह के बुरहान। गिरफ्तार में किरदार में अल्लाह के बुरहान। ये राज किसी को मालूम नहीं कि मूमिन कारी नजर आती है हकीकत में तो कुरान। कारी नजर आती है हकीकत में तो कुरान। तो कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरू। तो कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरू। ये चार आना शेर तो बनता है मुसलमान। ये चार आना शेर तो बनता है मुसलमान। এ নবীর দাম এত বেশি কেন হলো? এ নবীর সম্মান এত বেশি কেন? এ নবীর দাম এত বেশি কেন? সম্মান এত বেশি কেন? কেননা এই নবীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বলেন আকাশ চুম্বিত করে দিবে। আল্লাহ তো অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, অনেক নবীও দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু সমস্ত নবীদের সর্দার মানে আমার পয়গম্বরকে পাঠাইছেন। আল্লাহর নবীকে কোরআন দিয়া সম্মানিত বানায় দিছেন। কোরআনওয়ালাকে দেখলে মনে হবে কারি সাহেব, কোরআনওয়ালাকে দেখলে হবে মসজিদের মুয়াজ্জিন, কোরআনওয়ালাকে দেখলে মনে হবে কোনো মৌলবী, কোরআনওয়ালাকে দেখলে যাদের শরীরে চুলকানি জ্বলে যায় তারা বলবে টোকাই মার্কা মৌলবী, নাউজুবিল্লাহ। কিন্তু কবি বলেন কিসি কো মালুম নেহি हकीकत में वो कुरान है किसी को मालूम नहीं। যদিও দেখতে কারি সাহেব মনে হয় কিন্তু হাকিকতে তারা আমার মওলার কোরআন। সুবহানাল্লাহ। মৌলভী সাহেবকে দেখলে যদিও দুর্বল মনে হয় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের ভিতরে যে পার দেয়া দিছি রে, তুমি আমার সঙ্গে কথা বলো না কিন্তু মৌলভী সাহেব দিনে 5 বার প্রত্যেক দিন আমি মওলার সঙ্গে তার যোগাযোগ। কথা ঠিক না বেঠি? যারা নামাজ পড়ি না এদের সম্পর্ক আল্লাহর সঙ্গে আছে। যদিও নিজেকে মুসলমান দাবি করি কথা তো বলতে পারি না। কথা বলতে পারি? আল্লাহর সঙ্গে কথা হয়? কথা হয় না। কিন্তু মৌলভী সাহেব যদিও দুর্বল, যদিও বড় দুর্বল মানুষ, দুনিয়ার কোন রাজনৈতিক নেতার সঙ্গে যদিও তার কোনো সম্পর্ক নাই, যদিও কোনো ধনীওয়ালা অট্টালিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, যদিও কোনো মার্সিডিজ কারওয়ালার সঙ্গে তার সম্পর্ক নাই, কিন্তু তার সম্পর্ক দুনিয়ার সাধারণ কোনো মানুষের সঙ্গে নয়, তার সম্পর্ক স্বয়ং মাওলা পাকের সঙ্গে। তার সম্পর্ক কার সাথে? মাওলা পাকের সাথে। শুধু যে মৌলবীর সম্পর্ক মাওলা পাকের সঙ্গে তা নয়, এই মৌলবীদের সঙ্গে যারা সম্পর্ক তৈরি করবে
কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, এরা ডাক দিয়া বলবে মওলা জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুরা আমার সঙ্গে জান্নাতে না যাবে। জান্নাতে ততক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার জাগিরদার আমার সঙ্গে জান্নাতে না যাবে। আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না গো মাওলায়ে কারীম, যেই বাড়িতে আমি খানা খাইছি ওই বাড়িওয়ালারে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই জন্য যারা আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবে তাদের সম্পর্ক কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আমার? কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবেন তো আপনার সম্পর্ক হয়ে যাবে কোরআনের সাথে। আর একবার যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আপনার সম্পর্ক হয়ে যাবে মাওলায়ে কারীমের সাথে। সুবহানাল্লাহ। এ রব্বে কারীম ডাক দেয়া বলেন, আমি মাওলায়ে কারীম তোমাকে ডাক দেয়া বললাম বান্দা, কোরআনের ভিতরে আমার কোনো কথা এমন নয় যে কথাটা দুর্বল। আমি মাওলায়ে কারীমের জবান দিয়ে যত কথা বের হয়েছে কালামুল্লাহর ব্যাপারে প্রত্যেকটা কথা বড় দামি কথা, প্রত্যেকটা কথা বড় মূল্যবান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মানুষ ছিলেন যে এত পরিমাণে নেশা করত, নেশা করতে করতে একটা সময় সে নেশার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, নেশার কারণে সে একটা সময় তার মা বাবার উপরে পর্যন্ত জুলুম অত্যাচার শুরু করে দিছে। বর্তমানে এমন যুবক মনে হয় নাই নাকি এলাকায়? এরকম যুবক এলাকায় নাই যে নেশার টাকার জন্য এলাকার বাল্ব চুরি করা আছে না? নেশার টাকা যখন হয় না এ মাঝে মাঝে ডিশ লাইনে তারও চুরি করে, এটা তো ভালো করে। এ মাঝে মাঝে দেখা যায় ঘরের পিছনে যদি কোনো বাল্ব থাকে বাল্ব পর্যন্ত চুরি করে। যদি এরপরেও টাকা না জোটে শেষ পর্যন্ত নিজের বাপের গলায় গিয়ে চুরি ধরে। টাকা যদি না দাও আজ কি তোমার শেষ রাত। 2010 সালের ঘটনা পত্রিকার ভিতরে লেখা হয়েছে। একজন মাস্টার ছিল, প্রাইমারি শিক্ষকের মাস্টার। তিনি মাস্টারি করা অবস্থায় যা বেতন পাইত ওই বেতনে ওনার সংসার চলত। এর বাইরে উনি কোনো বেতন পাইতেন না কিংবা উপরি কোনো কামাইও করতে পারতেন না। এলাকায় তার ছেলে একটা ছিল, যুবক ছেলে। ছেলেটা বুদ্ধিমানও ছিল, পড়াশোনায় বড় চালু ছিল। এই ছেলেটা যখন আস্তে আস্তে কলেজ লাইফে চলে গেছে, এই ছেলেটার বন্ধু বান্ধব যারা ছিল সবাই বাইক নিয়ে ভোঁ ভোঁ করে যায়। ছেলেটার মনের ভিতরে তখন মাঝে মাঝে আঘাত লাগে, হায়রে আমার আব্বা হলো এলাকার মাস্টার, আমার চাইতে নিম্নগামী মানুষরা মোটর সাইকেল নিয়ে ভোঁ ভোঁ করে যায়, কিন্তু আমার বাবা তো এলাকার মাস্টার, তারপরও আমার একটা মোটর সাইকেল জোটে না। পরের দিন আসছে বাবার কাছে, বাবা আমার এলাকার ভিতরে যত যুবক পোলাপাইন আছে এরা তো প্রত্যেকে এদের গার্লফ্রেন্ড পড়ায় ফেলছে মোটর সাইকেল দিয়া, কিন্তু আমারও তো একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন আছে না নাই? এই যুবক, গার্লফ্রেন্ডের দরকার আছে নাকি? তাই আহ কি শান্তি মনে হয়। তো এই যুবক বলতেছে তার আব্বার, আব্বা মোটর সাইকেল যদি না কিনে দেন আমি আর কাল থেকে কলেজে যাব না, আমার পড়ালেখারও দরকার নাই। বাবাই ডাক দেয়া বলতেছে, আব্বারে আমার তো ওই পরিমাণ কামাই নাই, যেই পরিমাণ কামাই আছে ওই পরিমাণ কামাই দেয়া তোমার লালন পালন করতে গিয়ে আমি হিমশিম খায় যাই। কত বাপ আছে কষ্ট করে সন্তানকে লালন পালন করে,
নিজে মানুষের বাড়িতে কামলা দেয়, কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না। কত বাপ আছে নিজের শরীরকে রোদে পোড়ায়, কত মা আছে নিজে একটা ভালো জামা কিনে না, কত বাপ আছে নিজে একটা ঈদের দিনে ভালো পাঞ্জাবি কিনতে পারে না, নিজের জন্য দামি একটা জুতা কিনতে পারে না। চাশমিয়া জুতা কিনেন নাই কেন? জুতা কেন কিনলেন না? আজকে ঈদের দিন আপনি খালি পায়ে কেন ঈদের নামাজ পড়ার জন্য আসছেন? ডাক দেয়া বলতেছে, বাবা মা, আমার সন্তান বড় কলেজে লেখাপড়া করে, তার খরচ জোগাইতে গিয়া সন্তানকে ভালো একটা জামা কিনে দিতে হবে, জামা কিনে দিতে গিয়া সন্তানের জন্য ভালো একটা প্যান্ট কেনার দরকার, প্যান্টটা কিনতে গিয়া কোন ফাঁকে যে আমার জুতাটা কেনা হয় নাই আমার স্মরণ নাই। আসলে স্মরণ নাই না পকেটে তবিল নাই। সন্তান এটা বুঝবে না। কেন বুঝবে না? সন্তান তো এখনো বাপ হয় না। বাপ এবার ডাক দেয়া বলতেছে, বাপ আমার তো পকেটে টাকা নাই। মনোযোগ সহকারে শুনবেন কলিজার টুকরা বাপ আমার, জীবনের হায়াত তো বড় স্বল্প হায়াত, না জানি কোন দিন মৌত হয়ে যায়। কত যুবকের লাশ দুই হাত দিয়া বিদায় করলাম, কত বৃদ্ধ বাবার লাশ আমরা দুইটা হাত দিয়ে বিদায় করছি। কত মার লাশ, কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চোখের পলকের পরে পলক পড়তেছে, কিন্তু এই মানুষটা আর কোনোদিন দুনিয়াতে আসে নাই। আসছে কারো বা দাদা চলে গেছে, দাদি চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, এরা আর কোনোদিন ফিরে আসে না। কিয়ামত পর্যন্ত আসবে, আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা হায়াত আপনাকে আমাকে দান করলেন বাপ, বোঝার জন্য বলতেছি, এই হায়াতটা কিন্তু চিরদিন নয়, সামান্য কয়েকদিনের জন্য। এই হায়াতটা চিরদিনের জন্য নয় রে বাপ, সামান্য কয়েকদিনের জন্য। আমরা তো মুসাফির, কোন দিন জানি মৌলায়ে কারিম ডাক দেয়া দেয়, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आई मुसाफिर गठल बंद लो, जाना बहुत दूर है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। কলিজার টুকরা বাপ আমার, এখানে আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসাফির, আল্লাহ পাকের মুসাফির। দুনিয়ার মুসাফির খানায় আমরা ঘুরতে আসছি। দুনিয়াতে কোনো মুসাফির যখন সফরের জন্য যায়, মনে করেন আমি এখান থেকে চট্টগ্রাম সফরের জন্য বের হব, আমি কি ওই জায়গায় গিয়ে একটা ঘর বানাবো? আমি কি ওই জায়গায় যা বিল্ডিং বানাবো? আমি কি ওই জায়গায় গিয়ে দালান কোঠা বানাবো? দুনিয়াতে আমরা মুসাফির, আল্লাহ পাক যা দিয়েছে এই নিয়ে সন্তুষ্ট থাকা দরকার, সবর ইখতিয়ার করা দরকার। আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট যদি বান্দা থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারীর সঙ্গে রইলাম, তারে জান্নাতি ঘোষণা করে দিলাম। মাস্টার বলতেছে, বাবা আমার বুঝবেন নজর করে, বাবা আমার এত টাকা পয়সা আমার পকেটে নাই, কিংবা বুপরি কোনো কামাই নাই, যেই টাকা দিয়ে আমি তোমার কি কিনে দিব? বাইক কিনে দিব। এত পরিমাণ ধন সম্পদ আমার নাই রে। এবার মাস্টার যখন সন্তানকে এমন করে বলছে, এত পরিমাণ ধন সম্পদ নাই তো চলপারছেন কেন? বলে না, ছেলেরা বলে না, যখন আপনি বলবেন যে বাপ টাকা নাই, বলে টাকা দিতে পারেন না, বাচ্চা দিছেন কেন? জন্ম দিছেন কেন? টাকা দিলে পারলে জন্ম দিতেন, টাকা দিতে পারেন না, জন্ম কেন দিচ্ছেন?
এবার বাস্তব কথা বলতেছে বাপ আমার। সন্তান ডাক দেয়া বলতেছে, আব্বা আপনি যদি মোটর সাইকেল আমার কিনায় না দেন, এলাকার সমস্ত পোলাপাইন গার্লফ্রেন্ড পটাইয়া মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘরে, আমার বড় লজ্জা লাগে। আপনি যদি মোটর সাইকেল না দেন তাহলে কিন্তু আমি কলেজে যাব না আব্বা। বাপ ডাক দেয়া বলতেছে, বাপ আমার উপরি কোনো কামাই নাই, সামান্য বেতন পাই, এই বেতনে সংসার নিয়ে চলার টান টান হয়ে যায়। আমি তোমার মোটর সাইকেল কেমন করে কিনা দেন? একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন সন্তান মোটর সাইকেল পায় না, আস্তে করে সন্তান একদিন বাপ আর মারে সকালবেলা ঘরের থেকে বের হইছে। আস্তে করে বের হওয়ার সময় গ্যাসের লাইনের তারটা খুলে দিছে, দরজাটা বন্ধ করে হাতের ভিতরে গ্যাস লাইটটা নিয়ে ওই ঘরের ভিতরে আগুন লাগায় দিছে। মাও জ্বলে, বাপু জ্বলে, ঘরের ভিতর থেকে চিৎকার আওয়াজ আসতেছে, বাবা আমার আগুন লেগে গেছে, দরজাটা খুলে দাও। কিন্তু সন্তান আর সন্তান নাই, পশু হয়ে গেছে। কি হয়ে গেছে? পশু হয়ে গেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন খুদ ঘোষণা করেছেন, মানুষ যখন মানুষ থাকে না তখন তারা চতুষ্পদ জানোয়ার হয়ে যায়, কিংবা ওর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? বুঝতেছেন কথা? বুঝতেছেন আমার? তো যুবক, বাপরে আগুন লাগাই দিছে, মারে আগুন লাগাই দিছে, দেওয়ার পরেও তার অন্তরের ভিতরে এটা কাজ করে নাই যে আমি আমার আব্বা আম্মারে জ্বালাইতেছি। কেন? তার কিসের পেরা উঠছে? মোটর সাইকেল কিনার পেরা উঠছে। কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না যে বাপ তার পায়ে তেল মালিশ করে তার পাটা শক্ত করে দিছে যাতে আমার সন্তান হাঁটতে পারে। একটা বারের বারে চিন্তা করে নাই যে মা সন্তানরে বুকে নিয়ে শীতের ভিতরে ভিজা শরীরে দুধ খাওয়াইছে, একটা বারের জন্য সুরে ফেলে দেয় নাই। এই মারে জ্বালাইতেছে, একটা বারও চিন্তা করে না। এরকম বাংলার জমিনে হাজার হাজার যুবক আছে যারা মারে জ্বালায়, হাজার হাজার যুবক আছে যারা বাপরে জ্বালায়। এটা সন্তানের কোনো দোষ নয় বাপ, এটা সবচেয়ে বড় দোষী আর অপরাধী হলো তার বাবার মা। কোন সন্তানের ভিতরে যদি আল্লাহর কোরআনের ভয় থাকে গো, আল্লাহ পাকের ভয় থাকে, ওই সন্তান যত খারাপ হোক না কেন, মাওলার নাফরমানি করতে গেলে তার হাত কেঁপে যাবে। ঠিক না বেটি? যার ভিতরে কোরআনের ইলম আছে, কোরআনের জ্ঞান আছে, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, যে মুসলমান, সে যত খারাপই হোক না কেন, তার সামনে যদি কোনো খারাপই কাজ ঘটে যায়, তার অন্তর বলে দে তোর ভিতরে তো ঈমান আছে, কোরআনের ঈমান আছে, যা না যা, বাধা দিয়া দে, তারে বাধা দিয়া দে, গুনার কাজটা করতে দিস না। এই জন্য 10টা বন্ধু যখন চলাচল করে, একজন কোরআনওয়ালা বন্ধু যখন তাদের সঙ্গে থাকে, কোরআনওয়ালা বন্ধু 9 জন বন্ধুকে ডাক দেয়া বলে, রে বন্ধু, এই কাজটা তো আমার মওলা কারীম পছন্দ করেন না, গুনাহ করবা করো কিন্তু এগুলা কইরো না। যদি সন্তানের ভিতরে বাবা আর মা কোরআনের জ্ঞান ঢুকাইতে পারতো, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার বানাবেন, আল্লাহ তো নিষেধ করে নাই? করছে? মাস্টার বানাবেন, আল্লাহ নিষেধ করে নাই। সকলে যে মুফতি হবে, মুহাদ্দিস হবে, সকলে মাওলানা হবে, তাহলে ডক্টর কে হবে? ডক্টরের দরকার আছে না নাই? ডক্টর না হলে চিকিৎসা করবে কে? সকলেই যদি হুজুর হয়, মাস্টার হবে কে? মাস্টারের দরকার আছে না নাই? মাস্টারের দরকার আছে, কিন্তু প্রত্যেকে সকল শিক্ষার আগে আগে কোরআনে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলে নাই আর রহমান
খালাকাল ইনসান আল্লামাল কোরআন এরকম কিন্তু বলে নাই। আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শেখো, খালাকাল ইনসান মানুষ হয়ে যাও। শুধু মানুষের কভার পরিধান করলে মানুষ হওয়া যায় না। সুন্দর জামা, পরিষ্কার জামা পরলে ভিতরের বডি যদি পরিষ্কার না থাকে, সুন্দর পরিষ্কার জামা পরলেও কিন্তু জামা দিয়া কোনো লাভ হয় না। দুর্গন্ধ ছড়াবে কিনা? ছড়াবে না। শরীর যদি অপরিষ্কার থাকে, পরিষ্কার জামা পরে লাভ আছে? কূপের মধ্যে মনে করেন একটা ইঁদুর পরে মারা গেছে, এখন আমরা কূপের ভিতর থেকে বালতির পরে বালতি পানি উঠাইতেছি, ইঁদুরটা কূপের ভিতরে রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদি কূপের ভিতর থেকে পানি উঠায়, ইঁদুর যদি কূপের ভিতরে রয়ে যায়, তাহলে ওই কূপের দুর্গন্ধ দূর হবে? দুর্গন্ধ দূর হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু বালতির পানি উঠায় না, আগে ইঁদুরটা উঠায় ফেলছে। অল্প কয়েক বালতি পানি উঠানোর কারণে কূপটা এখন পরিষ্কার হয়ে যাবে। শরীরের ভিতরে যদি নাপাকি রয়ে যায়, সুন্দর জামা পরলে কোনো লাভ নাই। জামা পরিধান করার আগে পরিষ্কারটা পানি দেওয়া সুন্দর করে পরিষ্কার করা লাগবে কি লাগবে না? তারপরে জামা পরিধান করলে সুন্দর জামা, সুন্দর শরীর সুন্দর লাগবে কি লাগবে না? সুন্দর যদি শরীর হয়, সুন্দর যদি জামা হয়, সুন্দর লাগবে কিনা? সুন্দর লাগবে। কিন্তু শরীর সুন্দর নাই, জামা সুন্দর, কিছুক্ষণের মধ্যে জামাটাও অসুন্দর হয়ে যাবে। নিজেকে যতই মুসলমান দাবি করুক না কেন, যত ইনসান দাবি করুক না কেন, যদি ইনসান হইতে হয়, কোরআন ছাড়া ইনসান হওয়ার বিপরীত কোনো পথ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দেন, যে যেই শিক্ষায় গ্রহণ করুক না কেন, আমার কালামুল্লাহর সঙ্গে সবার আগে সম্পর্ক রাখতে হবে। আজকে বাংলায় ৯৯% মুসলমানের দেশ। এই দেশে এমন মানুষও খুঁজে পাওয়া যায় যারা এখন পর্যন্ত সহিহ আর শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করতে জানে না। এখন পর্যন্ত কালিমাটা সহিহ এবং শুদ্ধভাবে পড়তে পারে না। তাহলে দোষটা কার? তার বাপ মায়ের নাকি সন্তানের? সন্তানকে যদি মসজিদের মক্তবে পাঠায় দিত, সকালবেলা যা ওস্তাদের কাছে গিয়ে একটু মস্ক করো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এখনো তলবে ইলমের কাতারে আসে নাই, বিসমিল্লাহ পরে নামটা মাত্র লেখা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার আপন মানুষ যারা কবর আছে গো, তাদের কবরের আযাব তোমরা মাফ করে দাও। নেককার সন্তানের দাম অনেক বেশি। নেককার সন্তান যদিও দুর্বল হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার ভিতরে বড় মজবুত দান করেছেন। তো যেটা বলতেছিলাম, বাপরে আগুন লাগাই দিছে, মারে আগুন লাগাই দিছে। যতই মা বাবা চিৎকার করুক, সন্তানের মনে দয়া আসবে না। কেন আসবে না? সন্তানের মনে দয়া আসার জন্য বাপ মা যে কোরআনের সঙ্গে তার সম্পর্ক করায় দেওয়ার কথা ছিল, এই সম্পর্কটা বাপ মা করায় দিতে পারে না, যার কারণে সন্তানের মনে বাপ মার জন্য কোনো মায়া দয়া নাই। এজন্য সন্তানকে কোরআনের সঙ্গে সম্পর্ক করায় দিতে হবে। বলতেছিলাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন গুনাহগারের কথা বলতেছিলাম। এমন বড় পরিমাণের মদখোর ছিল, মদ খাইতে খাইতে এমন অবস্থা, নিজের বাপ মার সঙ্গে তার ভালো আচরণ ছিল না। মা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে, ডাক দেয়া বলতেছেন, হুজুর, আমার সন্তান এমন পরিমাণের নেশাখোর, নেশা পান করতে করতে আমার এ পর্যন্ত মারে। আপনি আমার সন্তানকে একটু তওবা করায় দেন। মা ডাক দেয়া বলছে, যখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তওবা করায় দিয়েছেন,
কয়েকদিন যাওয়ার পরে সন্তান আবার মদের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। আবার মা দ্বিতীয়বার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার আবার তওবা করায় দিছে। এরপরে যখন কিছুদিন চলে গেছে, আবার সন্তান আগের মতো হয়ে গেছে। মার মনে তো মানে না, আমি নামাজ পড়ে আমার সন্তান চোখের সামনে জাহান্নামী হয়ে যাবে, আমি সইতে পারি না রে। চলে গেছে হাসান বসরির কাছে, হুজুর আমার সন্তানরা আবার একটু তওবা পড়ায় দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার দুইবার করতে করতে তিনবার পর্যন্ত তওবা পড়ায় দিছি। শেষবারের মতো তওবা করে যখন বাড়ি ফিরে আসছেন, মা কলিজার কান্দিয়া শুনেন, অন্তরের কান্দিয়া শুনেন, কলিজার টুকরা যুবক আমার আব্বা জান আমার কলিজার কান্দিয়া শুনেন, অন্তরের কান্দিয়া শুনেন, কলিজার মধ্যে কথাগুলো লাগান। শেষ রাত, আর হয়তো বা সময় মিলবে না। জীবনে অনেক জায়গায় বয়ান চলবে, বয়ানের ভিতরে আনন্দ চিত্ত বিনোদন থাকবে, মৌলভী সাহেব হাসাবে কাঁদাবে, কিন্তু হয়তোবা আর এরকম সুযোগ হবে না যে মওলায়ে কারিমের সঙ্গে একটু কথা বলবো। এজন্য মনটাকে নরম করে, দিলটাকে নরম করে নেন। এবার মার মতো মতো হযরত হাসান বসরি দ্বিতীয়বার যখন তওবা করায় দিছেন, যুবককে নিয়ে বাড়িতে চলে আসছি। আসার পরে কয়েকদিন পর যুবকের পরিবর্তন ঘটে গেছে। নেশা এমন পরিমাণের বেড়ে গেছে, মা এবার চিন্তা করে একবার দুইবার তিনবার হাসান বসরির কাছে গেলাম, সন্তানের তওবা করে আনলাম, কিন্তু আমার সন্তান তো পরিবর্তন হয় না। কয়েকদিন পর পর সন্তানের ভিতরে চেঞ্জ চলে আসে, এসে কয়েকদিন ভালো থাকে, এই তাবলিগে যায় না, যারা তাবলিগে গেছে 40 দিনের জন্য গেছে, ওইখানে গিয়েও বিড়ি খায়। বাথরুমের ভিতরে বিড়ির এই ইয়েগুলা থাকে, এই শোলাগুলা, এগুলা দিয়ে বাথরুম ভরে যায়। ও তো গেছে তাবলিগে, কিন্তু অভ্যাস, ওই যে বড় অভ্যাস, বদ অভ্যাস, এই অভ্যাসের ভিতরে পরিবর্তন আসতেছে না। কেন আসতেছে না? এই অভ্যাসটা তারে জড়ায় ফেলছে। কি করছে? ওই ক্যান্সার যখন পুরো শরীরে জড়ায় ফেলে, এইটার আর কি করা যায় না, শোধন করা যায় না। কিন্তু ক্যান্সার মানে শুরু অবস্থায় যদি ধরে যায়, এইটারে যদি উপরে ফেলা যায়, ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অল বডি যখন ক্যান্সার হয়ে যায়, কোন জায়গায় মলম লাগাবে? মলম লাগানোর জায়গা আছে? জায়গা নেই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मुसीबत में तो है खुदा, तेरे सिवा कोई नहीं, हम तेरे गुलाम हैं ऐ रब्बे करीम। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন একবার দুইবার তিনবার তওবা করার পরে সন্তানের চেঞ্জ আসে নাই, পরিবর্তন আসে নাই। এবার সন্তান কয়েকদিন যাওয়ার পরে একটা অসুস্থতার মধ্যে চলে আসছে। সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা তুমি একটু হাসান বসরির কাছে যাও না, একবার দুইবার তিনবার পর্যন্ত তওবা করায় দিছে,
শেষবারের মতো আমার বাড়িতে এসে যদি একটাবার আমারে তওবা করাইয়া দিত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মা চলে গেছে, ডাক দেয়া বলতেছে, হুজুর আমার সন্তান বড় অসুস্থ, মৃত্যু শয্যায়, আপনি যদি আমার সন্তান একটু তওবা পড়ায়া দিতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার সন্তানরা আমি তওবা পড়ায় দিছি। প্রত্যেকবার তওবা পড়ানোর পরে সন্তানের ভিতরে পরিবর্তন চলে আসছে। আবার সে মদ খাওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, আবার সে মওলায়ে পাকের নাফরমানির কাজে ব্যস্ত হয়ে গেছে। আর বাসায় গিয়ে তওবা পড়ানোর মতো সুযোগ আমার নাই। প্রত্যেকবার মা গেছে আর ফেরত আসছে, এইভাবে করতে করতে 3 বার পর্যন্ত গেছে। 3 বারের বেলায় যখন সন্তান ডাক দেয়া বলতেছে, মা হাসান বসরি কি আসবে না? বলে, হাসান বসরি তোমারে তওবা করাইতে আসবে না। সন্তান ডাক দেয়া বলে, মা তুমি আমার একটু ওজুর পানি এনে দাও না। মা সন্তানরে ওজুর পানি এনে দিছি। সন্তান ডাক দেয়া বলতেছে, মা যাই নামাজটা বিছায়া দাও। মা যাই নামাজটাও বিছায়া দিছি। আস্তে করে যাই নামাজটা বিছাইয়া সন্তান 2টা রাকাত নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে। এবার হাত তুলে রব্বে কারিমের কাছে দোয়া করতে চাই, রব্বে কারিম যার দুনিয়াতে কেউ নাই, তার তো আপনি সবচেয়ে বড় মেহেরবান আর দয়াবান, ঠিক না বেঠিক? যার এই দুনিয়াতে কেউ নাই, তার তো আপনি আছেন। আর রব্বে কারিম যদিও হাসান বসরির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার রহমতের দরজা তো বন্ধ হয় না। আপনার রহমতের দরজা তো খোলা গো মালিক। সন্তান ডাক দেয়া বলতেছে, ও মা যদিও হাসান বসরি আসে নাই গো মা, কিন্তু আমার মওলায়ে কারিমের রহমতের দরজা তো এখনো খোলা। সন্তান নিজে নিজে মওলায়ে কারিমের কাছে তওবা করা শুরু করে দিছে। 2টা চোখের পানি যখন নাকের ডগায় চলে আসছে, সন্তান কান্দে আর বলে, ও মা কেমন জানি মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন। আর হয়তো মা তোমারে মা বলে ডাকা হবে না, আর হয়তো তোমারে মা মা বলে ডাকতে আমি পারবো না। সন্তান তওবা করে যখন বিছানায় শুয়ে গেছে, রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়া সন্তান চলে গেছে। মা এবার চিন্তা করতেছে, আমার সন্তান তো খারাপ, সকলেই জানে। আমার সন্তানরে মাটি দিবে কে? আমার সন্তানের দাফন কাফন কে করাবে? দুনিয়াতে তো আমার আপন বলতে কেউ নাই। কিন্তু আমার সন্তান যেই পরিমাণ মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছেন, আমার সন্তানের দাফন কে করাবে, কাফন কে করাবে? আমার তো আপন বলতে দুনিয়াতে কেউ নাই। স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জানায় দিতেছেন যে, হাসান আজকে তোমার এলাকায় এমন একজন মানুষ মারা গেছে গো, যে মানুষটার নামাজ যে পড়াবে, জানাজা যারা পড়বে প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে। ছিল কি মত? কথা বুঝতেছেন? এবার যখন সন্তান এমন ভাবে দোয়া করছে, দেখেন নিজের তওবা নিজে করছে, 2 রাকাত নামাজ পড়ছে, নিজের জন্য নিজে তওবা করছে, দর্দে দিল হয়ে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ ফিরাই দেয় না, ফিরাই দিছে, ফিরাই দেয় না। তার তওবার ওজন এত পরিমাণে হয়ে গেছে যে নামাজ পড়াবে যারা পড়বে সকলেই জান্নাতি।
হযরত হাসান বসরি সকাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফজরের সালাত আদায় করেছে, এলান হয়ে গেছে অমুক এলাকায় এমন একজন মানুষ মারা গেছে, দলে দলে মানুষ আসতেছে, ব্যাপার কি খবর তো কাউরে দেওয়া হয় নাই, এত মানুষ কোন জায়গা থেকে আসে। মসজিদের মাইকেও এলান হয় নাই, এমনকি মা নিজেও জানে না তার সন্তান ঘরের ভিতরে মারা গেছে। হাসান বসরি দরজায় গিয়ে ডাকতেছেন, ও মা, ঘরের দরজাটা একটু খোলেন না। ঘর থেকে আওয়াজ আসছে, কে? বলতেছে, আমি হাসান বসরি, আপনার ঘরের দুয়ারে। মা ডাক দেয়া বলতেছে, কালকে কয়েকবার করে আপনার দরবারে হুজুর আমি গেলাম, আপনি তো এই অধমের বাসায় আসার কথা নয়, কারণ আপনি জানেন আমার সন্তান একজন মদখোর মানুষ, আমার সন্তান বড় বেয়াদব মানুষ, এই বেয়াদবের বাসায় তো আপনার আসার কথা নয়, কেন আসছেন? বলে, আমি তো কিছু জানি না, রাত্রেবেলা ঘুমাইছিলাম, আওয়াজ দেওয়ার জন্য আমার মওলা কারীম আমার ডাক দেয়া বলতেছেন, যাও হাসান রে, তোমার এলাকায় এমন একজন মানুষ মারা গেছে, যেই মানুষটার জানাজা যে পড়াবে, যারা পড়বে প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে। আমি শোনার পরে থাকতে পারি না, আমার বড় মনে হচ্ছিল এই মানুষটার কেউ নয়, তোমার সন্তান হবে।